नमस्कार बंधुरा सुप्रभात केमन आछो बोलो सबाई। आमी भालोई आछि। एखन तो एकटू दुदिन धरे बृष्टि हलो, माने एक नागारे हयनि, थेमे थेमेई हयेछे। तो बृष्टिर जन्य गरमटा एकटू कम आछे, गरम आछे तबे माने जे कष्ट हच्छिलो अतटा गरम एखन आर नेই। আর আমার সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন কটা বাজে? 11টা ওই 15 মতো হবে। আর আমার ভাতও হয়ে গেছে, দুপুরের ডাল হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। একটু ফোড়ন দেব, এখানে দিয়েছি শুকনো লঙ্কা আর দেবো একটু জিরে, বাকিটা থেকে গেছে। আর দেবো একটু পেঁয়াজ। তন্নির বাবা অফিসে গেছে, তো সকালবেলায় আমার টিফিনটা বানানো হয়ে গেছে। কিন্তু যেহেতু ওর বাবা অফিসে আজকে লাঞ্চ করবে, তো সেই কারণে আমি অত সকালে আর রান্না করিনি। আমাদের সমস্ত ব্রেকফাস্ট পর্ব মিটে গেছে, মিটে গিয়ে আমি এখন করছি। আর আজকে করব হচ্ছে, আজকে আর মাছ করব না। আজকে যদিও আজকে আমাদের নিরামিষ নয়, আমাদের শনি সোম নিরামিষ, কিন্তু আজকে মাছ করব না। আজকে করব হচ্ছে ভাত করব, মানে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ডালও হয়ে গেছে। ডালে এই পেঁয়াজ ফোড়নটা দেব, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আর করব আজকে একটু বেসন বড়া করে তরকারি করব। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল। আমি না আবার একটু এই বড়া টড়া খেতে খুব ভালোবাসি। লোকে অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতে গিয়ে মাছ মাংস এইসব ভালো খায়, কিন্তু আমি যে কোনো বিয়ে বাড়িতে গেলে না, ওই প্রথমে কফির সঙ্গে পকোড়া দেয়, ওই পকোড়া টকোড়াগুলো খেতে বেশ খুব ভালো লাগে। আর খেতে বসে যে ফ্রাই হয় না অনেক সময়, একটা ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট, ওইগুলো খুব ভালো লাগে। তো আজকে একটু বেসন বড়া করে তরকারি করব, আর তার সাথে করব একটু ডিমের অমলেট। ডিমের আর ঝোল করব না, যেহেতু বড়া তরকারি করছে, ডিমের অমলেট করব। মিশিয়ে দিই। বসিয়ে দিয়েছি কয়েকটা বড়া। আর এই যে আমার পিছনে দেখো, এই যে কই গেলি তুই? এই যে পড়তে পড়তে হঠাৎ ওর মায়ের প্রতি আদর পেয়েছে, তাই মাকে এসে আদর করতে শুরু করে দিল। আমাদের এখানে, আমাদের তো বাড়ির এই রান্নাঘরের এই সোজাসুজি একটুখানি 5 মিনিটও না, 2 মিনিটের রাস্তা। তারপরে তো আমাদের পানিহাটি গঙ্গার ধার আছে, যেটাকে বলা হয় দণ্ড মহোৎসব মেলা হয় এখানে। তো আজকে শুক্রবার, তো কালকে শনিবার, রবিবার, সোমবার দিনকে আমাদের এখানে মেলা। তো অলরেডি মেলা তলায় প্যান্ডেল তো হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে বেরিয়েই প্রথম হচ্ছে ক্লাবের পরে যে মোড়টা, সেই মোড়েও বিশাল বড় প্যান্ডেল হয়েছে ওখান থেকে। আর আশেপাশে মানে, আর আমাদের গঙ্গাধারে অটো স্ট্যান্ডটা তখন আমাদের বাড়ির এদিকে হয়ে যায়। আমাদের বাড়ির থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড পেয়ে যাই, তখন আর গঙ্গাধার অবধি যেতে হয় না। তো এখানে খুব এখন রমরমা ব্যাপার, যেহেতু আর শনি রবি দুদিন পরেই আর মেলা। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের এই পানিঘাটিতে এসেছিলেন, এসে তার পবিত্র কি বলবো পদধূলি এখানে রেখেছিলেন। আমরা অনেক মানে কি বলবো পুণ্যবতী আর কি, মানে অনেক ভাগ্য যে আমরা পানিহাটির মতো এমন একটা জায়গায় জন্মেছি, যেখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের চরণ ধূলি আছে। বিগত 2 বছর ধরে আমি মেলা ঘুরে ঘুরে তো ব্লগ বানিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। এবছরেও ইচ্ছা আছে আমি যাব মেলার দিনকে।
তো তোমাদেরকে দেখাবো মেলা ঘুরে ঘুরে। তবে কি বলো তো, এই যে পুজো যেটা মেলা হয়, মানে এখানে দণ্ড মহোৎসব মেলা হচ্ছে, মানে হচ্ছে এই চিড়ে মেলা যেটাকে বলে, মানে চিড়ে, এখানে মন্দির আছে একটা, হ্যাঁ, তো সেইখানে চিড়ে মুড়ি না, সরি ভুল বললাম, সেখানে চিড়ে, খই, আম, কাঁঠাল, কলা, বাতাসা এইসব মেখে আর কি পুজো দেওয়া হয়। আর অনেক জায়গা থেকে, মানে ইস্কনরা তো, যে ইস্কন তো মন্দির আমাদের এখানে গঙ্গাঘাটে আছে, ইস্কন মন্দিরে তো প্রচণ্ড সেদিন ভিড় হয়। আর বাইরে থেকে নবদ্বীপ, মায়াপুর সব, আর মানে যেখানে যত ইস্কন আছে, মানে যারা জানে মেলার কথা, প্রচুর ভিড় হয়। এবার গত বছর আর তার আগের বছর, এই দুটো বছর, তারও আগের বছর, মানে ধরো 3 বছর আগেকার কথা বলছি, মেলা আমাদের কি হয়, মেলার প্রথম দিন পুজোটা হয়, আর মানে জিনিসপত্র, নাগরদোলা, খাওয়া দাওয়ার সেই মেলাটা পুরো 1 সপ্তাহ ধরে চলে। এবার প্রথম সেই 3 বছর আগেকার কথা বলছি, এত মানে মেলাতলায়, ওই 3-4 বছর আগেকার কথা, হ্যাঁ, মেলাতলায় এত ভিড় হয়েছিল যে কয়েকজন মানুষ প্রাণও হারিয়েছিলেন, অসুস্থ হয়ে পড়েছিলেন। তো সেই জন্য তার পরের বছর থেকে আমাদের এখানকেই স্থানীয়, মানে পানিহাটি পৌরসভা থেকে কি করেছে, এই যে সোমবার দিনকে যে মেলাটা হবে, মানে পুজো দেওয়ার যেটা, সেই দিনকে শুধু পুজো দেওয়ার মেলাটাতেই ভিড় আর কি, মানে বাইরে থেকে সব ভক্তরা আসেন, হরিনাম সংকীর্তন করেন, সেই সমস্তরই মেলা হয়। আর যেটা মানে আমাদের নাগরদোলা বসে, জিনিসপত্র কেনাকাটির মেলা, সেটা ঠিক তার পরের দিন থেকে শুরু করেছে। এই প্রসেসটা খুবই ভালো করেছে, কারণ মানুষের জীবনের থেকে বড় তো আর কিছু হতে পারে না, না? তো সেই কারণে এটা খুবই ভালো করেছে। তাহলে কি হয়, মানে যারা ধরো জিনিসপত্র কেনাকাটি করবে, নাগরদোলা করবে, বিশেষ করে দূরের থেকেও বেশি আমাদের স্থানীয় এলাকার লোকজনদের ভিড়, এইগুলো কি হয়, মানে প্রথম দিন এই ভিড়টা পড়ে না, কারণ প্রথম দিন তো বাইরের থেকে প্রচুর লোক আসে পুজো দিতে, সেই জন্য পরের দিন থেকে এই সমস্ত মানে জিনিসপত্রের মেলা আর কি, খাওয়া দাওয়া, নাগরদোলা, এই সমস্ত। তো প্রথম দিন কাল শনিবার, তারপর রবিবার, সোমবার দিনকে আমি একবার যাব, একটু মেলাতলাটা পুরো ঘুরে ঘুরে দেখাবো। আর এদিক ওদিক দিয়ে প্রচুর দিক দিয়ে মেলা, সব দিক দিয়ে মানে রাস্তাটা ঘোরা যায় না, যতটা পারি দেখাবার চেষ্টা করব। বড়াগুলো হয়ে গেছে, আর আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তেলটা খুব গরম হয়ে গেছে, গ্যাসটা আপাতত অফ করি। এখানে একটু জিরে দেবো। এই মশলাদানিটা আমি নতুন কিনেছি, এখানে সব শুকনো মশলাগুলো রাখি, আর এটা তো আমার সেই বিয়ের আগে থেকে, তো এখানে সব গুঁড়ো মশলাগুলো রাখি। চলো একটুখানি দিই জিরে, এখানে ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, আর তারপর এখানে দিয়েছি, এবার গ্যাসটা জ্বেলে দিই, তেলটা ঠান্ডা হয়ে গেছে। এখানে দিয়েছি একটু রসুন থেতো করে দিয়েছি, দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম একটু আদা গ্রেট করে নিয়েছি, দিলাম পরিমাণ মতো একটু নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা অল্পই ছিল, একটু দিয়ে দিলাম, অল্প একটু চিনি, দুটো কাঁচা লঙ্কা, সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আগে তখন প্যাকেট থেকে ঢালা হয়নি বলে দিতে পারিনি। তাহলে এর মধ্যে এবার একটু জল দিয়ে বড়াগুলো দিয়ে দিই। বড়াগুলো আমি এখনই দিয়ে দেবো, একটু ফুটলে কী হবে, বড়াগুলো, বেসন বড়াগুলো একটু টাইট হয়ে গেছে, তো একটু ফুটলে ওর বড়ার ভেতরে একটু ঝোল ঢুকবে,
তাহলে একটু ভাল লাগবে খেতে, নরম নরম, ভেতরে মশলা ঢুকবে আর কি। এটা এবার একটু চাপা দিয়ে দিলাম, ব্যাস সেটা হোক, ফুটুক। দেখি ঝোলটা হয়েই এসেছে, আর আলুটা তো সেদ্ধ করে নিয়েছিলাম আগে, ওই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা একটু ঝোল ঝোল রাখবো, কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য করছি। ঝোল ঝোল রাখবো বলছি, কিন্তু যেই একটু একটু করে ঠান্ডা হবে এই বড়াতে সব ঝোলগুলো টেনে নেবে, তার থেকে বরং একটু ঝোল ঝোলই থাক। একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এটা হয়ে গেছে, ঢেলে ফেলি। দেখো হয়ে গেছে ঝোলটা। হ্যাঁ আসছি বাবু, আসছি, দাঁড়াও। চলো হেঁটে এবার রেখে দিই, এইভাবে তো নিয়ে যেতে পারবো না, গরম আছে। মেয়ে ডাকছে, আগে শুনে আসি। ও কি রে, সাধু সন্ন্যাসীর মতো ধ্যানে বসলি কেন? ধ্যান করছিস নাকি? কি হয়েছে, ডাকছিস কেন? ও একটা লাগবে, আচ্ছা। স্নান খান সব কমপ্লিট, আর ডিম ভাজা করবো বলেছিলাম, তো ডিম ভাজাটা একটু গরম গরম করছি। আর আজকে কি খটখটে রোদ দেখো। অবশ্য এটা দিয়ে বোঝা যাচ্ছে না অতটা। হয়ে গেছে ডিম ভাজা, মেয়েকে এবার খেতে ডাকি। মেয়ে স্নান করে উঠে আবার পড়তে বসেছে। ওই যে মানি, আয়, কি করছিস এখন? অঙ্ক? আয় চলে আয়, ওর ঠাকুমার খাওয়া হয়ে গেছে, আর বাবা তো অফিসে। আয় মা, দি খাবার দি। তুই কি টিভির ঘরে বসে খাবি, টিভি দেখতে দেখতে? আয় তাহলে। রাত্রি 10টার মতো বাজতে যায়, আর দেখো বৃষ্টি হচ্ছে যেরকম, সেই রকমই মেঘও ডাকছে প্রচণ্ড। কিছুক্ষণ আগেও এক পশলা বেশ ভালোই বৃষ্টি হয়ে গেল। মেয়ে টিউশনে গেছিলো, তো আমি ওকে আনতে গেছিলাম, তো মাঝ রাস্তায় কিছুটা বৃষ্টি আমিও পেয়ে গেছিলাম। আর তারপর বাড়ি ফিরে তারপরে একটু থেমেই গেছিলো, আবার ওকে নিয়ে ফিরলাম যখন, আর ছাতা লাগেনি। এখন আবার দেখো শুরু হয়েছে, যেরকম মেঘ ডাকছে সেরকম একটু বৃষ্টিও পড়ছে। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জন্য আজকে রুটি তরকারি ক্যান্সেল। আজকে করছি খিচুড়ি, কিন্তু মুসুর ডালের খিচুড়ি, তার সাথে একটু ডিম ভাজা, মানে ডিম ভেজে কুচু কুচু করে ওই খিচুড়ির সাথে মিশিয়ে দেবো, তার সাথে একটু পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তো এই খিচুড়িটা খুব, ওরে বাবা রে, মনে হয় কি জন্য কাটছে, তুই চুলটা আটকা না। মেয়ে পড়ে এসে খিদে পেয়েছিল, তাই জন্য ওকে এখন আপাতত একটা আম কেটে দিলাম। চলো খিচুড়িটা বসিয়ে দিয়েছি। উঠবে না, দেখো কি জোরে বৃষ্টি পড়ছে। নিচের আলোগুলো নিভিয়ে দিয়েছি বলে অন্ধকার অন্ধকার লাগছে। কি অবস্থা, 10টার মতো বাজে, দেখলাম ঘড়িতে। ছাট আসছে রে বৃষ্টির, মানে এ মা, যারা প্রোগ্রাম করতে গেছে তারা ফিরবে কি করে? হ্যাঁ
জানি হট করে বাজ না পড়ে। আমি যতগুলো পেরেছি প্লাগ খুলে দিয়েছি, কারেন্টের প্লাগ, কিন্তু কিচেন চিমনিটাও খুলতে পারিনি, অনেকটা উঁচুতে। নে তুই একটু পড়তে বস, আবার একটু পরে খেতে দেবো। খিচুড়িটা বসিয়ে দিয়েছি, হয়ে গেলেই দেবো। পড়তে বস বাবু, পড়তে বস। যাক, একটু ভালো করে বৃষ্টি হোক, তাহলে অন্তত একটু চারপাশটা ঠান্ডা ঠান্ডা হবে। চলো যাই, খিচুড়ি তো করবো। কি সুন্দর লাগছে প্রকৃতিটা। খিচুড়ি বসিয়ে দিয়েছি, মুসুর ডালের খিচুড়ি। অল্প সামান্য একটু মুগ ডালও দিয়েছি, কিন্তু সে একদমই সামান্য, বেশিরভাগ মুসুর ডালটাই দিয়েছি। হয়নি এখনো, আর একটু ফুটবে। এখনো কি জোরে একটা বাজ পড়লো। আমি ব্যালকনিতে ছিলাম। আমি কখনোই প্রাকৃতিক দুর্যোগ, আমার ভয় লাগে না। এই যে এত বাজ পড়ে, মেঘ ডাকে, আমার মনে হয় এই যেন প্রকৃতির একটা রূপ, তাই না? প্রকৃতির কত রূপ, এরকমও একখানা রূপ। কিন্তু আজকে যেহেতু ব্যালকনিতে ছিলাম, একদম মানে বাইরে তো, বাইরেও না ঠিক, যাই হোক বারান্দায় ছিলাম, এত জোর বাজটা পড়েছে, ভয় পেয়ে গেছি। কিন্তু আমি আজ ছোটো থেকে কোনো দিন এরকম ভয় পাই না। মানে এত মেঘ ডাকে বাজ পড়ে, আমার কোনো কিছুই অসুবিধা হয়। এখনও মেঘ ডাকছে, দেখো ভালোই বৃষ্টি হবে আজকে। খিচুড়িটা আর একটু ফুটবে, আমি এদিকে ততক্ষণে ফোড়নটা ভেজে নিই। এখানে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতাটা দেওয়া হয়নি, তেজপাতাটা দিয়ে দিই। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। এখানে গুঁড়ি মানে হালকা করে একটু বৃষ্টির ছাট আসছে, আমি ইচ্ছা করে জ্বালাটা বন্ধ করিনি। একেবারে রান্নাঘরের কাজ যখন শেষ হয়ে যায় তখন এই জ্বালাটা বন্ধ করি। আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, বাইরে তো বৃষ্টি পড়ছে, ঠান্ডা হাওয়া আসছে, বেশ ভালো লাগছে। এর মধ্যে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, খিচুড়ি রেডি। এরপরে একটু ঝুড়ি ঝুড়ি করে ডিম ভাজা করে এর উপরে ছড়িয়ে দিলেই ব্যাস হয়ে গেল খিচুড়ি। আর খিচুড়ির ভেতরে আমি দেখো আলুও দিয়েছি, আর এর সাথে কিছু করব না। এখানে দুটো ডিমের ঝুড়ি ভাজা করে নিয়েছি, মানে ঝুরঝুরে ডিম ভাজা খিচুড়ির উপর, আর থালায় দিয়ে এটা ছড়িয়ে দেবো। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, ওদেরকে এবার খেতে ডাকি। আর এর সাথে সাথে আজকের ভিডিওটা শেষ করলাম। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ঘুমটা ভালোই হবে, এখনও একটু একটু বৃষ্টি পড়ে যাচ্ছে। আর তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, ঠিক আছে? আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ভিডিও। আসি তবে আজ, শুভরাত্রি।